আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফকরুল আবেদিন রাহাত। আজকে আবার চললাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আসলে যারা কিনা ফ্রিল্যান্সিং করতেছে বা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতেছে, মিউজিক মার্কেটিং এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, অনেক প্রমোশনাল কাজ করে। সো বাংলাদেশে যেটা ইদানিং খুব বেশি প্রবলেম ফেস করতেছে ডিজিটাল মার্কেটাররা বা যারা কিনা মিউজিক মার্কেটিং নিয়ে কাজ করতেছে, অডিয়েন্সের অ্যামাউন্ট দেখার জন্য বিভিন্ন প্লেস, যেমন আমি বলি বাংলাদেশে যেগুলো রেস্ট্রিক্টেড করা আছে, যেমন বাংলাদেশ নট অনলি বাংলাদেশ, অনেকগুলো কান্ট্রিতে এগুলো রেস্ট্রিক্ট করা, মানে ব্যান করা। মানে বাংলাদেশে যেমন স্পটিফাইয়ের কথাই যদি বলি, তো এই জায়গাগুলোতে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা ক্লায়েন্টের অডিয়েন্স কতটুকু আছে এই জিনিসগুলো দেখার অনেক টাফ হয়ে গেছে। সো আমরা অনেকেই চেষ্টা করি, কিন্তু প্রকৃতির সমস্যার কারণে বা বাংলাদেশে বিপিএন ইউজ করেও অনেক চেষ্টা করেও আমরা অ্যাকাউন্ট করতে পারতেছি না। এরকম অনেকগুলো অহরহ কোয়েশন আসতেছে বা অনেকে রিকোয়েস্ট করতেছে যাতে এই প্রবলেমটা সলভ করে দিই। ইভেন আমার অনেক স্টুডেন্টও আছে যারা কিনা এই প্রবলেম ফেস করছে এবং আমাকে বলছে যাতে কিনা এটা সলভ করে দিই। মূলত এই আজকের ভিডিওটা তাদের জন্যই করা। সো যদি কেউ মেথড ফলো করে তাহলে আশা করি যারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না অথবা বাংলাদেশ থেকে অ্যাপস ইউজ করতে পারতেছেন না স্পটিফাইয়ের, বা যে রিস্ট্রিক্টেড কান্ট্রিগুলোতে এই স্পটিফাইয়ের অ্যাপস ব্যান করা বা স্পটিফাই সার্ভিস এনাবল করা নাই, যে কোনো কান্ট্রি থেকে বা যে কোনো এরিয়া থেকে যে কোনো লোকেশন থেকে এই মেথড ইউজ করে আপনারা স্পটিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং স্পটিফাইটা ইউজ করতে পারবেন। সো কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমার ডেস্কটপ মনিটরে। তার আগে বলে দিচ্ছি, যারা কিনা এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, যাতে সবগুলো নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওর যে টপিকটা, মানে স্পটিফাই অ্যাকাউন্ট কীভাবে বাংলাদেশ থেকে ইউজ করা যায় বা কীভাবে আমরা স্পটিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব বাংলাদেশ থেকে উইথ বিপিএন দিয়ে ইউজ করা যায়, কিন্তু এখন এটা প্রক্সিতে ওরা ধরে ফেলে, আইডেন্টিফাই করে ফেলে, যার কারণে প্রক্সি অন থাকার কারণে বা বিপিএন অন করার কারণে ওরা বলে যে বিপিএন অফ করার জন্য। অফ করে দিলে তো বাংলাদেশের আইপিতে আর ওটা সার্ভিসটা এনাবল হয় না। তো আজকে যে মেথডটা দেখাবো, এই মেথড যদি ফলো করেন তাহলে আশা করি যে কেউ বাংলাদেশ অথবা রেস্ট্রিক্টেড কান্ট্রি থেকে আপনারা স্পটিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলে যাই আমার ডেস্কটপ মনিটরে এবং দেখে আজকের ভিডিওটা। লেটস গো। বাংলাদেশ থেকে স্পটিফাই অ্যাকাউন্ট ইউজ করতে হলে বা বাংলাদেশ থেকে যদি আমরা স্পটিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, নর্মালি আমরা বাংলাদেশের আইপি দিয়ে ইউজ করতে পারবো না, ভিপিএন দিয়েও ইউজ করতে পারবো না। সচরাচর যে রেগুলার ভিপিএনগুলো আছে, যেমন আমি যদি সুপার ভিপিএন, তারপরে টাচ ভিপিএন, এগুলো অনেকগুলো ফ্রি ভিপিএন আছে, এগুলো দিয়ে ইউজ করতে চাইলে আমরা পারবো না। সো কীভাবে আমরা করতে পারি, যেমন আমি যদি এখানে দেখাই স্পটিফাই, তাহলে এটা বাংলাদেশে নট অ্যাভেলেবেল দেখাবে, সার্ভিস ইজ নট। আমার এখানে একটা প্রক্সি সার্ভার চালু আছে, যার কারণে দেখেন ইউএসের একটা প্রক্সি সার্ভার চালু আছে, যার কারণে সরাসরি আমার এখানে মানে দেখাইতেছে যে এটা আমি চাইলে লগ ইন করতে পারবো বা ইউজ করতে পারবো। নর্মালি যেটা হয়, আমরা স্পটিফাইয়ে যদি যাই তাহলে দেখা যায় যখন এইখানে দেখাইতেছে স্পটিফাই ইজ কারেন্টলি নট অ্যাভেলেবেল ইন ইয়োর কান্ট্রি। সো এটার রিজন হচ্ছে কি, এখানে আইপি ভিপিএনের কানেকশন আইপিটা কাজ করতেছে না, আর ওইখানে কাজ করতেছে। ওকে, আমাকে এইখানে লগ ইন করতে হলে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আমি এখান থেকে লগ আউট করে নিই। করতে হলে আমাকে যেটা করতে হবে, প্রথমে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে, WIND স্ক্রাইব নামে একটা ভিপিএন, ভিপিএন। এই ভিপিএনের অ্যাড্রেসটা আমি আমার ভিডিওর ইয়াতে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিব, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এখানে গিয়ে ডাউনলোড স্ক্রাইব একটা অপশন আছে, এখান থেকে উইন্ডোজে যারা ইউজ করবেন উইন্ডোজ, ম্যাকে যারা ইউজ করবে ম্যাক, লিনাক্সে ইউজ করলে লিনাক্স, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে এক্সটেনশন আছে ক্রোমো, ফায়ারফক্স, সবগুলোতেই, ওইগুলোতে চাইলেও আপনারা নিতে পারেন। আমরা বেটার হবে যদি আমরা এখান থেকে নিয়ে নিই। নেওয়ার পরে ডাউনলোড দেওয়ার পরে ক্লিক দিলাম ডাউনলোডে। দেখেন এখানে ডাউনলোড হচ্ছে 16 MB ফাইল মাত্র, তো বেশি বড় না। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে আমি কেটে দিছি। উইন্ডস্ক্রাইবটা এরকম ওপেন হবে। সো এটা নর্মালি 2 GB দেয়। সো আমরা 10 GB নিতে পারবো যদি আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। লাইক আমি এখানে সাইন আউট করি, এভাবে বলবে, এভাবে একটা অপশন আসবে, ডু ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনি নো দিবেন,
নো দিয়ে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা চুজ ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে হচ্ছে গিয়ে একটা পাসওয়ার্ড এগেইন দিবেন, একটা ইমেল দিবেন। সো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, এটাই বেটার হবে। যেমন করি ফকরুল ইমেল দিতে হবে, আমি ইমেলটা এখানে দিলাম। দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিই, রং দেখাচ্ছে, এখানে ক্যাপচারটা দিতে হবে HR FDR। ওকে ডান, ক্রিয়েটে ক্লিক দিই, ওকে সাইন আপ, ওকে ডান। এখন দেখেন এখানে এটা আমি সেভ দিয়ে দিচ্ছি, এখানে বলতেছে যে 10 GB দিবে যদি আমরা একটা অ্যাকাউন্টে ভেরিফাইড করি। সো আমার এখানে কোনো সমস্যা নাই, আমি এখান থেকে এটা ভেরিফাইড করে নিই, যে এখান থেকে আসছে, কনফার্ম দিয়ে দিলাম, ডান। ওকে, সো এখন আমি যেটা করব, আমি এই অ্যাপসটাতে অলরেডি অ্যাকাউন্ট আছে বা ইএস দিয়ে দিই, তাহলে এখানে আমার ইউজার নেমটা দিতে হবে আর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে আমি এখানে সরাসরি লগ ইন করে নিব। লগ ইন করার পরে এখান থেকে আমরা ইউএসের যে কোনো একটা লোকেশন দিলাম, এই যেগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলোতে যাব না, ফ্রি যে কোনো একটা অপশনে ক্লিক দিয়ে আমরা জাস্ট এখান থেকে একটা আইপি কানেক্ট দিয়ে দেব, ইউএসের অন হয়ে গেছে। সো এখানে যদি আমরা স্পটিফাই যাই, যদি যাই তাহলে এখান থেকে আমরা যেমন সাইন আপে ক্লিক দিব, দিয়ে একটা ইমেল দিয়ে এখান থেকে সাইন আপ করব। সো এখানে আমি যে কোনো একটা ইমেল নিতে পারি, লাইক আমি নিলাম এই ইমেলটাই নিচ্ছি, তারপরে আবার ইমেলটা দিলাম, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলাম এখানে, দিলাম রাহাত, এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, একটা ডেট অফ বার্থ দিলাম, আই এম নট রোবট, এখানে ক্যাপচারটা ফিল আপ করতে হবে, ভেরিফাইড, টেক্টার্সগুলো সিলেক্ট করতে হবে, করলাম, দেন সাইন আপে ক্লিক দেব। Without any problem, I think we are successfully created an account। দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, উইদাউট কোনো প্রবলেম ছাড়াই আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি ফকরুল আবেদিন রাহাত 2 দিয়ে। ওকে, সো এখন আমার যেটা কাজ হচ্ছে, আমি এখন এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, আমরা যদি ডাউনলোডে ক্লিক দিই তাহলে স্পটিফাই অ্যাপসটা ডাউনলোড হবে, এখান থেকে যে ডাউনলোড দিলাম, স্পটিফাই অ্যাপসটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আমরা যদি স্পটিফাই রান করি, আমার এখানে অলরেডি স্পটিফাই অ্যাপসটা আছে, সো এখানে আবার নাও হতে পারে, আমি স্কিপ দিচ্ছি। যে স্পটিফাই যদি আমি যাই তাহলে এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, এখানে লগ ইন করতে হবে, এখান থেকে আমার লগ আউট, ডান। এখন আমাকে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো আমার ইমেলটা ছিল FOKRUL2@gmail.com, আর এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে, আমি লগ ইনে ক্লিক দিব। এই যে দেখেন একটা প্রবলেম, পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, আচ্ছা আমি আবার দিচ্ছি, ওকে। সো আমার অ্যাপসে লগ ইন হয়ে গেছে। এখন যেটা হয়, প্রবলেম যেটা হয়, আমরা অ্যাপসে লগ ইন করলেও কয়েকদিন পর পর অটোমেটিক লগ আউট হয়ে নষ্ট হয়ে যায়। এই প্রবলেমটা থেকে প্রবলেমের সলিউশন বা এই প্রবলেমটা থেকে আমরা কীভাবে রেহাই পাবো, এই জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে টুলে ক্লিক দিয়ে যদি সেটিংয়ে যাই,
সেটিং থেকে একদম নিচে আসার পরে এখানে দেখেন ফেসবুক একটা অপশন আছে, এই কানেক্ট টু ফেসবুক। আমরা এখান থেকে ফেসবুকটা কানেক্ট দিয়ে দিব। এখান থেকে লগ ইন করতে সুবিধা হবে। এটা আমার লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে আমার ইমেলটা কি আমি নিজেই ভুলে গেছি, এখান থেকে ইমেলটা একটু কাইন্ডলি নিয়ে আসি। ওকে, সেম ইমেলই। দিলাম, পাসওয়ার্ড দিলাম। ওকে, আমি এখানে কন্টিনিউ এজ আবেদিন দিয়ে দিলাম, ডান। এখানে আমার ফেসবুকটা কানেক্ট হয়ে গেছে, দেখেন। এখন আমার এখানে বেনিফিটটা কি, যখন আমার ফেসবুকটা এখানে লগইন থাকবে, আমি যদি এখানে লগ আউট দেই, আমার পাসওয়ার্ডও যদি আমি ভুলে যাই, কোনো সমস্যা নাই। এখান থেকে জাস্ট যদি অটোমেটিক্যালি লগ আউটও হয়ে যায়, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে লগইন ইন উইথ ফেসবুকে ক্লিক দিব, অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে যদি আমাদের ফেসবুকটা অলরেডি এখানে লগইন করা থাকে। আর জাস্ট ভিপিএনটা ইউএস এর যদি থাকে, তাহলে ইউএস এর সাথে কানেক্ট করা থাকতে হবে। ওকে, না, এই যে দেখেন এখানে অটোমেটিক্যালি লগইন হয়ে গেছে, ডান। সো এই হচ্ছিল পুরো ভিডিওর আলোচনা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনার কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।